হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস বাংলা, সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ভূগোলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ পড়াবো, সেটা হলো উত্তরায়ণ আর দক্ষিণায়নের কনসেপ্ট। তো উত্তরায়ণ কী আর দক্ষিণায়ন কী, এবার আমরা জানবো যে উত্তরায়ণ আর দক্ষিণায়নের ব্যাপারটা সূর্য আর পৃথিবীর সাথে সম্পর্কিত। অর্থাৎ উত্তরায়ণ আর দক্ষিণায়ন দুটি হচ্ছে সূর্যের এক আপাত গতি, অর্থাৎ এই সময় সূর্যের একটা আপাত গতি লক্ষ্য করা যায় বা মুভমেন্ট লক্ষ্য করা যায়। এই সময় কি হয়, টানা 6 মাস সূর্যকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দেখা যায়, আবার ঠিক উল্টো দিকে পরের 6 মাস ওই অপর প্রান্ত থেকে নিচের প্রান্তে নেমে আসতে দেখা যায়। এবারে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো পুরোটাই সূর্যের আপাত গতি বা মুভমেন্টের জন্য। এবার কি হয় না, দুটো রেখা, কর্কটক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা, এই দুটো রেখার মধ্যেই সূর্য কি হয়, একটা মুভমেন্ট করে, একটা আপাত গতি হয়। তো কি হয় না, ধরো এই 22শে ডিসেম্বর কি হয়, সূর্য মকরক্রান্তি রেখায় অবস্থান করছে। 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখায় অবস্থান করছে। এই অবস্থান চলাকালীন সে কী করে, উত্তর দিকে অভিমুখে যাত্রা করে, আপাত গতি হয় উত্তর দিকে। যেহেতু উত্তর দিকে একটা আপাত গতি হয়, তাই জন্য এর নাম উত্তরায়ণ, অর্থাৎ উত্তর দিকে একটা আপাত গতি। এই 22শে ডিসেম্বর থেকে সে 21শে জুন পর্যন্ত এই টানা 6 মাস কী করে, একেবারে উত্তর দিকে অভিযান করে। ওই জন্যে আমরা দেখবে যখন একটা নিরক্ষরেখা ঠিক পার হওয়ার পরই, এই যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যখন আমাদের খুব ঠান্ডার সময়, ফেব্রুয়ারি বা জানুয়ারি, তখন ঠিক নিরক্ষরেখাকে ক্রস করে ঠিক এই জায়গায় থাকে সূর্য। ওই জন্যই আমাদের এই যে কর্কটক্রান্তি রেখার উপর আমরা আছি না, ভারতে তথা পশ্চিমবঙ্গের ওপর কি আছে, কর্কটক্রান্তি রেখা। অর্থাৎ এই কর্কটক্রান্তি রেখার ঠিক কাছাকাছি অংশে কি হয় না, ওই শীতকালের সময়টা থাকে সূর্য। তাই জন্য এই সময়টা এই কর্কটক্রান্তি রেখার ওপর বা কর্কটক্রান্তি রেখার এই সমগ্র অংশে শীতকাল বিরাজ করে। এবার এই পুরোটা গিয়ে পৌঁছায় 21শে জুন, অর্থাৎ এখনও পর্যন্ত এই যে আমরা এখনও আছি মে মাস, 31 মে, তো এই মে মাস পর্যন্ত এখনও পর্যন্ত কি সূর্য ঠিক কর্কটক্রান্তি রেখার ঠিক কাছাকাছি সময়ে আছে। ওই জন্য কি হয়, এই জায়গাটা এখন গরম, কারণ সূর্য ধরো এইখানে যখন ছিল 22শে ডিসেম্বর, এইখানে যখন ছিল তখন আমাদের এখানে কি, আমাদের এখন ঠান্ডা ছিল, কারণ এখানে যখন সূর্য ছিল তখন এইদিকে কর্কটক্রান্তি রেখার ওপর সূর্যের যে রশ্মি সেটা তির্যকভাবে পড়ছিল, আর এখানে লম্বভাবে পড়ছিল। তাই এই 22শে ডিসেম্বর ব্যাপারটা কি, 22শে ডিসেম্বর এই জায়গাটা গরম হয়, মানে উত্তপ্ত হয়। আর ঠিক সেই সময় আমাদের ওই 22শে ডিসেম্বর বা আমাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টা কি হয়, ঠান্ডা বা শীতকাল। আবার যদি আমরা অপোজিট অংশটা দেখি, তখন কি হয়, ঠিক 21শে জুন বা 22শে জুন আবার কি হয়, সূর্যের একটা আপাত গতি দেখা যায়। এটা এবার দক্ষিণ দিকে হয়, মানে এই যে কর্কটক্রান্তি রেখার ওপর যখন সে পৌঁছালো 21শে জুন, তখন ভাবলো এখানে থেকে আমার আর কাজ নেই, আমি আবার দক্ষিণ দিকে চলে যাই। অর্থাৎ ঠিক সেই মামার বাড়ির কনসেপ্ট, মানে আমার এখন এতদিন ভালো লাগছে না বাড়িতে থাকতে, আমি একটু মামার বাড়ি ঘুরে আসি। 22শে ডিসেম্বর মামার বাড়ির পথে যাত্রা শুরু করলো, 21শে জুন গিয়ে পৌঁছালো, তারপর বলছে আর মামার বাড়িতে ভালো লাগছে না, আবার মামার বাড়ি থেকে কী করি, ব্যাক করি। এটা দক্ষিণায়নের কনসেপ্ট। অর্থাৎ 21শে জুন বা 22শে জুন সে আবার কি করে, সে আবার ব্যাক করে দিয়ে একেবারে শেষ 22শে ডিসেম্বর গিয়ে মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। তখন এই 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে, ভেবে দেখো ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ওই সময়টা এই কর্কটক্রান্তি রেখা বা আমাদের ভারতের ওপর কী হয়, শীতকাল বিরাজ করে। নিশ্চয়ই বুঝতে পারলে কনসেপ্টটা, যে কি কখন কী কাল বিরাজ করছে, পুরোটাই উত্তরায়ণ আর দক্ষিণায়নের কনসেপ্ট। মানে উত্তরায়ণের সময় কি হয়, উত্তরায়ণের সময় সূর্য যেহেতু 22শে ডিসেম্বর থেকে 21শে জুন যায়, তখন এই কর্কটক্রান্তি রেখার ওপর এই যে সময়টা 21শে জুনের কাছাকাছি গ্রীষ্মকাল বিরাজ করে, এই যে এখন চলছে। তার মানে কি, এখন সূর্য ঠিক এই জায়গাটায় আছে। আবার দেখা যাবে 21শে জুন থেকে যখন সে 22শে ডিসেম্বর যাবে, তখন দেখা যাবে আস্তে আস্তে দিনের পরিমাণটা কমছে। এখন যেমন দিনের পরিমাণটা বেড়ে আছে, 21শে জুন যখনই আসবে তখন দিনের পরিমাণটা কমে যাবে আস্তে আস্তে। তার মানে সূর্য কী হচ্ছে, সূর্য এবার আস্তে আস্তে দক্ষিণ দিকে অভিযান করছে বা একটা আপাত গতি দেখা যাচ্ছে সূর্যে। ঠিক যখন 22শে ডিসেম্বর সে গিয়ে পৌঁছাবে, তখন দেখা যাবে এই 22শে ডিসেম্বর আমাদের এখানে শীতকাল, মানে এই যে সূর্যের রশ্মি এটা ঠিক মতো এখানে পাচ্ছে না। এটা হলো উত্তরায়ণ আর দক্ষিণায়ন। এবার এখানে আরও দুটো কনসেপ্ট করেছি, একটা বিষুব আর একটা অপসূর অনুসূর। বিষুব কি, বিষুব হচ্ছে আমাদের পৃথিবীতে যে অঞ্চলগুলো দেখা যায় সেখানে দুটো দিন সমান হয়, মানে সমান দিন রাত, একটা না এই যে 12 ঘন্টা এই যে একটা সময়ের ব্যবধান, এইটা দেখা যায় দুদিন, অনলি দুদিন। কি, এটাই বিষুব। বিষুব মানে হচ্ছে সমান দিন রাত্রি।
বিষুব কথার অর্থ কি? সমান দিন রাত্রি, অর্থাৎ এই দুটো দিনে দিন আর রাত্রির ব্যবধান সমান থাকে। তো এই বিষুবকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা মহাবিষুব, একটা জলবিষুব। তো মহাবিষুব আর জলবিষুব কোন সময় বলা হয়? মহাবিষুবকে বলা হয় 21শে মার্চ আর জলবিষুব 23শে সেপ্টেম্বর। এবার মহাবিষুব আর জলবিষুবর কিছু নাম আছে। জলবিষুব যেটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, সেই সময়টা আমাদের কি হয়, আমাদের ওই দুর্গাপুজো টাইপ, ওই জন্য শারদ, ওই জন্য কী নাম হয়? শারদ বিষুব। জলবিষুবকে কি বলা হয়? শারদ বিষুব। আর মহাবিষুব সেই সময়টা কি হয়? 21শে মার্চ, ওই সময়টা। তাহলে এটা হচ্ছে মহাবিষুব আর জলবিষুব তথা বিষুবর কনসেপ্ট। এবার অপসূর আর অনুসূর কি? অপসূর আর অনুসূর হচ্ছে সূর্য আর পৃথিবীর দূরত্বের বিষয়, অর্থাৎ যে সময়টা সূর্য আর পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে সেটা অপসূর, আর সূর্য আর পৃথিবীর মধ্যে কম দূরত্ব সেটা হচ্ছে অনুসূর। অর্থাৎ সবথেকে বেশি দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার, এটা হচ্ছে অপসূর, অর্থাৎ এই সময় সূর্য আর পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে। আর অনুসূর কি? সূর্য আর পৃথিবীর যে দূরত্ব সেটা কম থাকে। অপসূর হচ্ছে 4ই জুলাই আর অনুসূর হচ্ছে 3রা জানুয়ারি। এই যে অনু থেকে কি জানু, অনুসূর আর জানুয়ারি 3রা জানুয়ারি, আর অপসূর হচ্ছে কি 4ই জুলাই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে উত্তরায়ণ দক্ষিণায়ন এই সমস্ত ব্যাপার। তো এই জায়গাটা থেকে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই ক্লাসগুলোকে লাইক শেয়ার করবে এবং আমাদের সাথে জুড়ে থাকতে গেলে LRNR ক্লাসেস বাংলাকে সাবস্ক্রাইব করে নেবে।